আসসালামু আলাইকুম। ঈদ যত আগায় আসতেছে তত আমরা জিনিস লক্ষ্য করবো যে অনেকের এর মধ্যে এই শপিং নিয়ে একটা বড় রকমের কম্পিটিশন তৈরি হয়ে যায় যে কে কত টাকার বেশি শপিং করলো। একটা জিনিসের দাম যতই হোক না কেন তার চাইতে দরকার হলে বেশি দাম দিয়ে মানুষকে দেখানোর জন্য, হ্যাঁ, এরকম একটা মানসিকতা অনেকের মধ্যে আছে এবং এইটার সুযোগ নিচ্ছে বিভিন্ন রকমের অসাধু ব্যবসায়ী যারা আছে। দেখা যাচ্ছে জিনিসের দাম 2,000 টাকা, সিল বসায় রাখছে 25,000 টাকা এবং মানুষজন মনে করতেছে যে ঠিক আছে, এত দাম নিশ্চয়ই জিনিস বোধহয় ভালো হবে, নিচ্ছে। পরে যখন জানলো, চালান বের করে দেখা যাচ্ছে না, জিনিসের দাম ছিল মাত্র 2-2,500 টাকা, কিন্তু উপরে লিখে রাখছে 25,000, 28,000। তো এইটা যে অসাধু ব্যবসায় আছে তার চাইতে বেশি দায়ী হচ্ছে মানুষজনের এই মানসিকতা যে আমি একটা জিনিস খুব বেশি দাম দিয়ে নিলেই বোধহয় এটা খুব ভালো হবে। নো, আপনাকে দেখতে হবে যে একটা জিনিসের স্বাভাবিক যে দাম সেইটাই হওয়া উচিত। তার একটু প্লাস মাইনাস হইতে পারে, 50%, 60% কম বেশি হইতে পারে, কিন্তু আপনার যদি মেন্টালিটিটা এমন থাকে যে আমি বেশি টাকার জিনিস নিব, তাহলে এটা খুব ভয়ঙ্কর খারাপ জিনিস। দেখেন, আমি নিজের ক্ষেত্রে বলতে পারি যে আমি চিন্তা করি যে কোনো একটা কাপড় কেনার ক্ষেত্রে ওই কাপড়টা আমার জন্য আরামদায়ক কিনা, এটা ইম্পর্টেন্ট, এবং সেই জিনিসটা আমার যে সাথে যদি ম্যাচিং হয়, ওকে ফাইন। এবং আমি চেষ্টা করব যে স্বাভাবিক যে দাম আছে সেইটা। আর আরেকটা জিনিস এখানে বলে রাখি যে অনেকেই আছে যে ঈদের সময় বেশ করে আব্বা আম্মাদেরকে খুব প্রেশারের মধ্যে রাখে যে আমাকে এইটা দিতে হবে, ওইটা দিতে হবে। ছেলে মেয়েরা অনেকে বুঝতে পারে না, এটা কিন্তু ঠিক না। এক্ষেত্রে বলি যে দেখেন, প্রত্যেক আব্বা আম্মাই চায় সন্তানকে একটা ভালো কিছু দিতে, কিন্তু সাধ্যের মধ্যে থাকতে হবে। অনেক আব্বা আম্মা দেখা যাচ্ছে যে ঋণ করে হইলেও বাচ্চাদের কিনে দিতে বাধ্য হয়, এটা ঠিক না। এক্ষেত্রে ছেলে মেয়েদের উচিত একটু দায়িত্ববান, এবং মেট্রিক পাস করছে, ইন্টার পাস করছে, এরপরে ছেলে মেয়েদের নিজেদের উচিত যে আব্বা আম্মার জন্য আমি একটা গিফট নিয়ে যাব, হ্যাঁ, আমাকে কেন দিতে হবে, আমি আব্বা আম্মার জন্য নিয়ে যাব। এই মানসিকতা যাতে ছোট বয়স থেকে তৈরি হয়, এটা খুব দরকারি। বেশ করে ছোট বাচ্চাদের আমি বলবো যে ইন্টার থেকে, আমি তো আমার খেয়াল আছে, আমি মেট্রিকের পর থেকে অবশ্যই প্রত্যেক ঈদে আমার খেয়াল আছে আমি বাসায় নিয়ে যেতাম। আমি যেটা করতাম সেটাই বলতেছি, এবং এটা খুবই সহজ। প্রত্যেক মাসে কিছু কিছু করে টাকা জমাইলে এটা একটা অভ্যাসের ব্যাপার যে আমি আম্মা আব্বার জন্য একটা শাড়ি, একটা লুঙ্গি নিলাম, ছোট ভাই বোনের জন্য একটা কিছু নিলাম। এখানে টাকা ফ্যাক্টর না, এটা মানসিকতার ব্যাপার। আর অনেকেই আছে যারা হিউজ টাকা ইনকাম করে, তাদেরকেও বলবো যে টাকা ইনকাম হইলে যে খুব বেশি খরচ করাটা, এটা আমার মনে হয় খুব ঠিক জিনিস না। টাকা আল্লাহ যে কারো দ্বারা ইনকাম করায়, সেক্ষেত্রে আমরা যদি মনে করি ইনকাম করছি সব টাকা আমার, না, এই টাকা আল্লাহ আমার দ্বারা ইনকাম করাচ্ছে, তার মধ্যে প্রত্যেকের অংশ আছে। আমার ফ্যামিলির আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি আত্মীয় স্বজনের বাইরেও অনেকের, প্রত্যেকের কিছু না কিছু ইয়া আছে। এক্ষেত্রে ইসলামের ওই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, অপচয় করা যাবে না। অপচয় করা এটা কিন্তু খুব খারাপ জিনিস। হ্যাঁ হ্যাঁ 1 টাকা নাই ছাত্র কিভাবে, ছাত্র প্রাইভেট পড়ায় টাকা ইনকাম করতে পারে, এটা কোনো কঠিন কাজ না। টাকা ইনকাম করার জন্য মানসিকতা লাগবে, আমি ইনকাম করব বৈধভাবে, কাজ করলে ইনকাম করতে পারবে। ইনকাম করা কি কঠিন কাজ? যে কোনো জায়গায় বৈধভাবে অনেক সুন্দর সুন্দর চাকরি আছে। চাইলে এটা মেন্টালিটি থাকবে যে আমি কাউকে একটা জিনিস শিখাবো, সে আবার কিছু টাকা দিবে, যে যেটা পারে যেরকম। তো যে জিনিসটা বলতেছিলাম আমি, যে দেখেন যে আমাদের দেশে এই একটা কম্পিটিশন তৈরি হয়ে গেছে না, যে যে কে কত বেশি টাকার মার্কেট করব। তো এইটা থেকে আল্লাহ আমাদের যে এটা কিন্তু লোক দেখানো খুব খারাপ, মন নাই। হ্যাঁ আচ্ছা, শপিংয়ের সাইন্টিফিক ব্যাখ্যা না এটা। আমি আমার ওই অফিসের ওদের সাথে কথা, ওরা বললো যে স্যার কে কত টাকার শপিং করছে, এটা আমি শুনতেছিলাম। তা কেউ করছে, পরিমাণ বলছি না, যে যেটা করছে, তা কারো কারো বউ করছে যে হ্যাঁ শপিং ঠিকভাবে হইল না, কারো কারো বলতেছে যে না হয়েছে। তাই আমি বললাম যে আসলে শপিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আগেকার দিনে আমাদের আব্বা আম্মারা কয় টাকা বেতন পাইতো, হ্যাঁ, সেখানে যে কয় টাকা যে বোনাস পাইতো। অনেক জায়গায় তো বোনাস নাইও। সেক্ষেত্রে যে মানে কারো উপরে কোনো বোঝা যাতে আমরা না দেই, হ্যাঁ, যে এত টাকা খরচ করাই লাগবে, আর টাকা থাকলেই করতে হবে, এটা খুব খারাপ জিনিস। অনেকে যে হ্যাঁ টাকা আছে করি না, এটা আমার কথা যে যতটুকু দরকার ততটুকু করবে। অনেকে কয় যে না একটা ঈদে করলাম, একটা ঈদে তো করবেন, কিন্তু কতটুকু? আমি দেখছি যে অনেকে 8টা 10টা গিফট পেয়ে যাচ্ছে, দরকার কি এত গিফটের? বই দেই আমরা ঈদের সময়, এটা আমরা চালু করিনি। আমার মনে হয় এই জিনিসগুলো চালু করা উচিত। সবাইকে যে উপহার হিসেবে বই দিতে পারি, হ্যাঁ, যেটা পড়লে জ্ঞান হবে। এইটা কাপড় চোপড় আজকে আছে কালকে নেই। আর এত অপ্রয়োজনীয় জিনিস যদি পায়, আমি তো নিজে দেখতেছি যে কেউ কেউ আছে যে একজনের 8টা 10টা গিফট পেয়ে যাচ্ছে। প্রয়োজনের বেশি জিনিসটা কিন্তু খারাপ। খেয়াল রাখবেন যে আপনার বাচ্চা যদি বেশি পেয়ে যায়, আমি এটা চিন্তা করতেছিলাম যে আমার নিজের বাচ্চার ক্ষেত্রে আমি দেখি অনেকজন অনেক, আমি আসলে এই জিনিসটা নিয়ে নিজে চিন্তা করছি। এটা নিয়ে আমি যে আসলে
বয়স ছোট বাচ্চাদের অল্প বয়সে হয়তো বা না না হলে ওরা ওরা কিন্তু তারপরে দেখেন যে একটা অভ্যাস তৈরি হয়ে গেলে খুব খারাপ, যে এই যে আমি এতগুলো পাইছি তারপরে যদি কম পাইলাম মনে হবে যে কষ্ট। প্রত্যেকে যদি একটা করে পাইলে তারপরে যদি দুইটা পাই এটা বহু খুশি লাগবে, ঠিক না? তা খুশির ব্যাপারটা হচ্ছে যে ওই যে তুলনা যখনই আসবে তখনই কিন্তু সমস্যা হয়ে যাবে। আর আরেকটা জিনিস দেখেন, আমি আন্দাজে 500, 1000, 2000, 5000 টাকা খরচ না করে ওই টাকা যদি আমি হচ্ছে যে যার দরকার তাকে যদি আমি একটু হেল্প করতে পারি, আমার মনে হয় এটা খুব ভালো হবে। আর যেটা রয়েছে, আরেকটা জিনিস আমাকে একজন বলতেছিল, সেটা হচ্ছে যে হ্যাঁ রাকিব যেমন পরে বলবো, ওই আরেকটা জিনিস যেটা সেটা হলো যে বিয়ের শাদী হওয়ার পরে শ্বশুর বাড়ির, হ্যাঁ মানে মেয়ের পক্ষের আর কি, মেয়ের পক্ষে না, মেয়ে যেখানে বিয়ে হয়েছে ওটাকে কি বলে, শ্বশুর মানে ছেলেদের পক্ষ থেকে অনেকে আশা করে থাকে যে ওই কি ছেলের পক্ষ আশা করে যে মেয়ের পক্ষ থেকে হচ্ছে দিবে, এটাকে কি বলে, সবাইকে মার্কেট করে দিবে। কেন রে বাবা, ভিক্ষুক নাকি? কেউ যদি খুশি মনে দেয় সেটা অন্য কথা, কোনো মেয়ের পক্ষ থেকে। কিন্তু এটা নাকি একটা ট্র্যাডিশন চালু করে ফেলছে, এটা তো যৌতুক, ফালতু জিনিস। এবং এক্ষেত্রে শাশুড়ি থেকে শুরু করে মানে ছেলের মা এবং ছেলের হচ্ছে মা বোন, এদেরকে একটু সতর্ক হইতে হবে। এইগুলা এই জিনিসগুলো মাথা থেকে বাদ দিতে হবে। কেউ যদি খুশি মনে দেয় ওকে নাইস, কিন্তু হচ্ছে দেওয়াই লাগবে বিয়ার পরে। হ্যাঁ, প্রথম কয়েকটা বছর নাকি দেওয়াই লাগে, আমি শুনলাম, আজকে আমি শুনলাম। তা এইটা থেকে আমাদের বেরোইতে হবে। ইসলাম এগুলোকে বলে নেই। কেন দিবে? কারো যে মন চায় দিবে সেটা অন্য কথা, কিন্তু এত প্রেশার কেন যে দেওয়াই লাগবে? এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ জিনিস। এগুলো হচ্ছে পরোক্ষ যৌতুক আমি বলি। এই জিনিসগুলো থেকে বেরোইতে হবে। কেউ যদি তার সামর্থ্য আছে, সে মানে হচ্ছে যে তার আত্মীয় স্বজনকে উপহার হিসাবে দিবে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আমি জানি যে একজনের সামর্থ্য নাই, তাকে এই জিনিসটা করার জন্য জমি বন্ধক দিতে হবে, গরু বিক্রি করতে হবে, মানুষের কাছে টাকা হাওলাত করতে হবে। কেন এগুলা হাওলাত করে, এগুলা করে কেন আমি একজনের কাছ থেকে গিফট নিব? এটা তো গিফট হবে না, এটা তো হচ্ছে মানুষকে হচ্ছে যে একটা, আগের দিনে যেমন মহাজনরা হচ্ছে রক্ত চুষে খাইতে, এরকম এই জায়গাগুলো থেকে বেরোইতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো। এবং আমার যেটা মনে হয় যে দেখেন, যে খরচ করার ক্ষেত্রে দেখেন, টাকা পয়সা থাকলেই খরচ করাটা ঠিক নাই, আমি আবার বলি। আর প্রত্যেকের ক্ষেত্রে রাজশাহীতে স্যার এসব কালচার নেই, বউয়ের বাড়ি থেকে স্বামীর বাড়ি সবাইকে দিতেই হবে। নাই, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। মানে অনেক জায়গায় নাকি আছে, আমি শুনতেছি, এই জন্য এটা বললাম, ঠিক আছে? আমাদের এখন সমস্ত হচ্ছে মেডিকেল কোচিং এবং ইন্টারের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, বিসিএস আপাতত আমরা, আমার ছোট ভাই বোন সবার হয়ে যাওয়ার পর থেকে আমি আপাতত অফ রাখছি এটা, ঠিক আছে? এটা পরে আবার চালু করলে তখন জানতে পারবেন। তাহলে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ দাঁড়াচ্ছে সেটা হলো যে দেখেন, যে ঈদের শপিংয়ে যাতে, ও আরেকটা জিনিস হয়েছে, এই যে ফ্যামিলিতে যার টাকা পয়সা বেশি দিচ্ছে তাকে আবার নাকি বেশি সম্মান করতেছে, অন্যদের করতেছে না। এটা মানে আমি এই জিনিসগুলো শুনি, তো এগুলো খুব খারাপ জিনিস। জিনিসটা খেয়াল করতে হবে যে আপনার কেউ যে গিফট দেয়, ছোট হোক বড় হোক, গিফট মানে অন্তর থেকে দিয়েছে, এটা কয় টাকা জিনিস এটা আছে, কিন্তু এই ছোট লোক এগুলো খুব খারাপ। আর আরেকটা জিনিস, যেমন দেখেন, আমি যেটা নিজে ফলো করার চেষ্টা করি, ধরেন আপনি আপনার চাচাদের গিফট দিবেন, তাহলে সব চাচাকে কাছাকাছি দিবেন। ফুফুদেরকে দিলে সবাইকে দিলে সেম দিবেন। তারপরে হচ্ছে খালাদেরকে দিলে সবাইকে সেম, হ্যাঁ, ভাইদেরকে দিলে সবাইকে সেম। নিজের বাচ্চা কাচ্চাকে দিলে নিজের বাচ্চা, তারপরে বোনের বাচ্চা, ভাইয়ের বাচ্চা, অন্য যারা আছে সবাইকে দিলে সেম দিবেন। কাউকে বেশি কাউকে কম, এলে কিন্তু খুব ছোট লোক। হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আর ছোট বাচ্চাদেরকে এখন থেকে শিখাইতে হবে সবাই মিলে ভাগ করে নেওয়ার ব্যাপারটা। ছোটদেরকে মানে এটা আমি খুব ভয়ঙ্কর, আমি দেখতেছি এখন এটা তো সোশ্যাল পুরা শুরু হয়ে গেছে, মানে একেবারে অশান্তি তৈরি হয়ে গেছে। যে হচ্ছে যে একটা বিশাল কম্পিটিশন। এত কম্পিটিশন কেন, যে দেওয়াই লাগবে। আর বই কিনেন তো, ছোট বাচ্চাকে বই গিফট দেন, যে ঈদ আসতেছে এই বইগুলো পড়ি শেষ করো, বই দিবেন। কাপড় চোপড় যত কম, আমি আপনাকে বলতেছি ফিউচার ভালো হবে ইনশাল্লাহ। বাচ্চা কাচ্চাকে বই কিনে দেন, ঈদে কি এগুলা কাপড় চোপড় যেটা প্রয়োজনীয় একটা দুইটা দেন, সেইটুক না হইলেই নয়। কিন্তু এই যে মাস্তানি করা, আমার বাপের অনেক টাকা আছে, আমার মানে ফ্যামিলি বহুত ধনী, এগুলো কিন্তু খারাপ। বেশিরভাগ ক্ষেত্রে এদের ছেলে মেয়ে কিন্তু খুব একটা অসাধারণ হইতে পারে না, যেটা আমার অবজারভেশন থেকে আমি দেখি। এই জন্য এই জায়গাগুলোতে আপনারা ক্লিয়ার হয়ে যান, বুঝাইতে পারছি? আর কত টাকা খরচ করা হচ্ছে এটা তো সাধ্য অনুযায়ী করবে, আমি এটার ক্ষেত্রে যার যেরকম। তবে সবসময় মাথায় রাখতে হবে, আমি যেটা মনে করি খুব ভালো সচ্ছল ফ্যামিলি হইলো একটা, ছেলেদের কত 500, 800, 1000, 1200 যথেষ্ট। মেয়েদের ক্ষেত্রে একটু দাম হয়তো বেশি লাগে, ঠিক আছে? হ্যাঁ,
একজন বলছে স্যার সত্যি কথা বুক ফুলিয়ে বলছি, সংসার খরচা দিয়ে ঈদের শপিং কি জিনিস মনে কত দিন বলছে। একটা ছেলেদের আবার কিসের শপিং আমি বুঝি না, আমি তো জীবনে একটা জিনিস কিনি না, গ্যারান্টি দিয়ে বলতেছি, এবং আমি পছন্দ করি, আমি নিজের ক্ষেত্রে আমি বলি যে এটা সেটা ছেলেদের আপনি তো অন্যদের জন্য কিনবেন, এটাতেই শান্তি, এটা আমার মন খারাপের কি আছে? হ্যাঁ, ঈদ কাটিয়ে ঠিকই আছে 3 বছর, আমি তো 6 বছরও পরি একটা এটা এটা কোনো ব্যাপার না, ছেলেদের পরিশ্রমী হইতে হবে। ঈদে মেয়েদের একটু কেনাকাটা, যেহেতু তারা বাসায় থাকে বেশি করে, তাদের কিনে দিবে, ছেলেদের আবার কিনা লাগবে কেন? এটাকে ছেলেরা হচ্ছে পরিশ্রম করবে, টাকা ইনকাম করবে, বাড়ির সবার জন্য খরচ করবে, এটাতেই শুকরিয়া আদায় করতে হবে, এটা মন খারাপের কিছু নেই। আর যদি উপহার পান তার এটা তো বোনাস, বুঝাইতে পারছি? ছেলেদের এই কথাগুলো শুনলে আমার মেজাজ গরম হয়ে যায়। ছেলে মানুষ, সে ইনকাম করবে, সারাদিন কাজ কাম করে না, সময়ের কোনো দাম আছে? প্রত্যেক ঘন্টা টাইমের হিসাব আছে? হিসাব থাকলে টাকা অবশ্যই আল্লাহ যদি চায়, টাকা না হলেও পরিশ্রম করবো, ইনকাম যেটা হবে হবে জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। আর ইয়াদের যেটা রয়েছে মেয়েদের ক্ষেত্রে, আমরা জাস্ট বলি যে একটু আমরা সচেতন হব যে আসলে টাকার যে ভ্যালুটা, সেই জিনিসটা যাতে ঠিকভাবে আমরা দেই, মানে অপ্রয়োজনীয় যাতে খরচ না করি। এই জিনিসটা আমার মনে হয়, এবং আশেপাশের লোকজন যে আছে তাদেরকে যতটুকু পারি আর কি হেল্প করার যে মানসিকতা, এটা যাতে আমরা রাখতে পারি। আর এই যে জিনিসটা আবার বারবার বলছি, আন্দাজে টাকা খরচ না করা, যতটুক দরকার ততটুক, এবং বেশি কম্পিটিশনের যা তো খুবই খারাপ। আর হচ্ছে যে যেটা যে সেম লেভেলের সবাইকে সেম, বাচ্চা কাচ্চা সবাইকে একই রকম দেওয়া। বাসা থেকে আমি 2500 টাকা দিছি, আমি রিটার্ন দিয়ে দিছি, এটা কি খুশি মনে রিটার্ন দিলে নাকি কম হয়েছে দেখে রিটার্ন দিলে, এটা দুইটা বিষয়। মানে কেউ আবার আছে টাকা দিলে নেয় না কেন, যে কম বেশি দিলে নিবে, তো এটা আরো ছোট লোক, এটা খুব খারাপ, জানি না জিনিসটা কি। ব্যাপারটা হলো যে দিয়েছে ভেরি ফাইন, যে আমি নিব না, কিন্তু মোটিভটা আবার বুঝতে হবে, যে একদম যে আবার না নিলেই ভালো লাগে। হ্যাঁ, আর কেউ হচ্ছে যে না আমাকে দিছে, আমাকে কম দিছে তাইলে নেই না, এটা কিন্তু এই দুইটা জিনিস আগে মাথায় নিতে হবে, আর কোনটা জিনিস সেটা দেখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ইনশাল্লাহ। আর দেখেন, এই সবাই ঈদের সময় কিনা লাগবে এখানে, একটা আগের থেকে কিনেন, পরের থেকে কিনেন। আমি শুনছি আমার এক বন্ধু, আমি নাম বলছি না দাদা, সে আমাকে ইন্ডিয়া গেছিল, নিয়ে আসছিল এত অল্প টাকা এত সুন্দর জিনিস, সে আমাকে, আমি দাম শুনি না কখনো কারো, আমার বলছে দোস্ত খুব কম দাম। আমি দেখলাম এত সুন্দর, এই বাজারে যে এত টাকার জিনিস নেওয়ার দরকার নেই, এই যে আছে না একেবারে 5000 10,000 কেন রে বাবা, এত লাগবে কেন? অল্প টাকা দিয়ে জিনিস নেন না কেন, সুন্দর হবে। হ্যাঁ, দেখেন যে একটু মার্কেটে খুঁজেন, কম দামের অনেক দোকান আছে, কিন্তু কাপড়টা দেখেন যে আরামদায়ক হয় কিনা, ঠিক আছে, সেইটা নিয়ে খুশি থাকেন। আর হচ্ছে কি মানুষের জন্য করলেন, সেইটাতে কি পাইলেন, খালি নেওয়ার ধান্দা, এই ধান্দাটা বাদ দেন তো সবাই। সবাই চিন্তা করেন আমি অন্যকে দিব, নিব না, দিব খালি, ঠিক আছে, তাহলে দেখবেন খুব ভালো লাগবে এইটা জিনিস। আর সবাই হ্যাঁ কি পাইলাম, তাইলে কি হবে? এটা তো খুব দুঃখজনক, বুঝতে পারছেন আমার কথা? এই জিনিসটা প্রত্যেকেই করার চেষ্টা করেন। আর ইয়াদেরকে বলবো যে মানে বিশেষ করে ছেলে মেয়ে সবাইকে বলবো এই কথাটা, যে এক সাইড হয়ে গেছে, পুরোপুরি দেখা যায় না, পুরোপুরি দেখা যায় না। আমার মেয়ের প্রচুর পরিমাণ কাশি, হাঁপানি, মানে স্যার বুকের উঠানামা করে, এটা দেখেন যে হাঁপানি থাকলে এখন বয়স কত সেই অনুযায়ী, সহজ যদি বলি, সরিষার তেল মাখেন আর হচ্ছে ইয়া করেন, ওইটাকে কি বলে হচ্ছে যে তুলসী পাতার ইয়া খান ওইটা, আর একদম গরম পানি খাওয়ান, হ্যাঁ দেখবেন যে অনেকটা কমে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? আর ইয়াতে মার্কেটিং নিয়ে, মানে এই যে শপিং নিয়ে গ্যাঞ্জাম করিয়েন না, বিশেষ করে ছেলেদের দায়িত্ব ইনকাম করা, তবে এক্ষেত্রে মাথায় রাখবেন যারা মানে উপার্জন করে তাদের ব্যাপারটা একটু দেখিয়েন, যে তারা আসলে চেষ্টা কিন্তু সবাই করে না, তা মানে আর টাকা থাকলেই যে করতে হবে এই জায়গাটা কিন্তু খুব খারাপ, যতটুকু দরকার ততটুকু। আমি বুঝাইতে পারলাম কিনা জানি না, ঠিক আছে, এই জিনিসটা মাথায়। এবং কম্পিটিশন কি দিছো আছে না অনেকে, যা আমার তো কম হয়ে গেল, আমাকে তো দিলই না, আছে কিন্তু অনেকে কয় এগুলা, এই ছোট লোক এগুলা বাদ দেওয়ার চেষ্টা করি আমরা, এগুলো থেকে বের হয়ে আসি ইনশাল্লাহ, আশা করি। আর এই যে বেশি দামের জিনিস নেওয়ার দরকার নেই, প্রয়োজনীয় যেটা সেটা নেন। চারিদের নিজে নেওয়ার থেকে অন্যকে দিলে বেশি, আর বিশেষ করে হ্যাঁ অন্যকে দিলেই তো বেশি ভালো লাগে, এটাই তো সত্যি কথা। আমার তো নিতে সত্যি কথা, মানে দিতে ভালো লাগে। ছোটবেলায় একটা সময় থাকে ADHD তে ভুগতেছি, তাহলে হচ্ছে যে আমাদের ভিডিও আছে কি কি করতে হবে, সেই অনুযায়ী চললেই হবে। হ্যাঁ, তা আমি এই জিনিসটা খুব ভালো করে, মেয়ের বয়স 5 বছর, তাহলে দেখেন যে নিউমোনিয়া যাতে না হয়, ঠান্ডা লাগানো যাবে না, অ্যান্টিবায়োটিক লাগতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এখন না বলে তো আসলে ইয়াটা মোনাস 4 খাওয়াইতে পারেন, হাইমক্সিক্লাব 3 বেলা, এইটা ট্রিটমেন্ট আসলে এইভাবে হয় না।
আগে দেখে শুনে ইয়া করে দিতে হয়, নাহলে এগুলা গ্যাঞ্জাম লেগে যাবে পরে। তাই ইনশাআল্লাহ প্রত্যেকে আমরা চেষ্টা করি যে অন্যকে যতটা পারি দিব। স্যার এইচএস 26 ব্যাচ আচ্ছা এইচএসসি নিয়ে বলছি না, আর প্রত্যেকেই চেষ্টা করবো মা বাবার জন্য কিছু নিতে। হ্যাঁ, মা বাবাকে হচ্ছে যে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যাবে, এই জিনিসটা চেষ্টা করি প্রত্যেকেই মা বাবার জন্য কিছু করি। আর বাচ্চারা আমরা যারা আছি, মানে বাচ্চা বলতে আমি বলছি যে মেট্রিক পাস করছে, ইন্টার থেকে যারা আছে তারা চেষ্টা করো যে হচ্ছে ইয়াকে দিতে। এখন এখানে আমি দিতে পারি অফিসে, কত ভিডিও দেখো সার্চ করলে পেয়ে যাবে, এডিএসডি নামের অনেক ভিডিও আছে। ইচ্ছা মতো খরচ করা হচ্ছে, পাশের বাড়ি তার প্রতিবেশী তো পানি দিয়ে ইফতার হচ্ছে, ভয়ঙ্কর খারাপ। হ্যাঁ, এগুলো তো কইলাম না শো অফ হয়ে গেছে, মানসিক দেখা, শয়তান ঢুকি পড়ছে সব, ঠিক আছে। এগুলো বাদ দিয়ে দেন, এগুলাই যে এত টাকার শপিং, হ্যাঁ ভণ্ডামি ফাইজলামি করার জায়গা পায় না। কিসের শপিং রে বাবা এত? পাশের বাড়ির খোঁজ নাই, কোনো আত্মীয় স্বজনের খবর সবর নাই, হয় পয়সা খরচ করে উড়াচ্ছে। আবার অনেকে এখন শুনতেছি ঈদের সময় বিভিন্ন জায়গায় যা ঘোরাঘুরি করতেছে, ঈদ নাকি বাড়ির না করি, আল্লাহ পাক জানে, এটা নিয়ে পরে কথা কবার শুনতে হবে। এক একজন এক একটা, মানে শান্তি পাচ্ছে না কোনো কিছু। শান্তি তো হচ্ছে মানসিক দেওয়ার মধ্যে শান্তি, এই জন্য নিজে সারা দুনিয়া খেয়েও শান্তি পাবে না, কারণ এটার মধ্যে শান্তি নাই তো। ওই যে কামিনীর কবিতা খেলাস না, ফরের কারণে স্বার্থ দিয়া বলি, হে জীবন মন সকলই দাও, তার চেয়ে বেশি সুগার কোথাও নাই। হ্যাঁ, একটা কোট পরে, আমি গরিব মানুষ, একটা কোট পরে অ্যাডভাইস দিতেই থাকি আমি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাই এটা খুব ইন্টারেস্টিং জিনিস। তাই যে জিনিসটা বলতেছিলাম যে হচ্ছে যে এই যে এইটা অভ্যাস হয়ে গেছে। আমার আম্মা কয় যে কিরে, হ্যাঁ তুই এই কোট আর চেঞ্জ করিস না, তা আমার ভালো লাগে, আমার হচ্ছে যে এইটাই ভালো লাগে। হ্যাঁ, আমি হচ্ছে যে ওই একই শার্ট পরি, একই কোট পরি, একই জুতা, সব কিছু আমার সেম। তা প্রত্যেকে বলবো এই যে সব জিনিসটা বাদ দিয়া একটু অন্যের জন্য আমরা কাজ করি, ইনশাআল্লাহ। বোনাস না, তোমার এতগুলো চলছে তবু কমতেছে না, তবু না কমলে তাহলে সেপ্টা একজন ইনজেকশন দিতে হইতে পারে। আপনি তাহলে এমবিবিএস একজনকে দেখান, দেখা হচ্ছে একটু রক্ত পরীক্ষা করেন, দরকার হলে করে দেখেন। আর এক্স রে করা লাগতে পারে। 5 মাস না কতদিন জানি বয়স বললেন না, 5 বছর বলছিলেন বোধহয়। হ্যাঁ, মেয়েদের চাহিদা সব থেকে বেশি, শুধু এটা চাই ওটা চাই, প্রায় দেখি স্যার মেয়েরা সব থেকে মার্কেটে বেশি। দেখেন এই যে শয়তানের কি খবর আসলে, মেয়েরা হাদিস কোরআন তো মেয়েদেরকে এরকম করে মার্কেটে, আমি জানি না, আমি জানি না, যেহেতু আমি বলতে পারতেছি না। এই ঘোরাঘুরি করা, পর্দা ছাড়া আমি জানি না কীরকম, না দেখে বলতে পারবো না যে ইসলাম কতটুকু বলছে মেয়েদের। হ্যাঁ, মেয়েদেরকে এরকম করা ঠিক কিনা, ওরাই কোরআন হাদিস করে বুঝে, আমি তো জানি না, এগুলো নিয়ে আর বলতে চাই না। আমার কথা হলো যে হ্যাঁ, যে এই জিনিসগুলো খুব দুঃখজনক। এবং আমি তো বললাম বেশিরভাগ লোক হচ্ছে শো অফ, সারা দুনিয়ার মানে হচ্ছে কৃতদাস হয়ে গেছে মানুষের পিছনে পিছনে। স্যার ভাই আমাকে কি 1000 টাকা দিতে পারবেন, খুব দরকার ছিল, মার্কেট করি নাই, দেন প্লিজ। আমি এই যাচ্ছি, এটা কি বুঝতে পারছেন? তাই ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো থাকেন। আর যেটা আমি বারবার বলছিলাম সেটা হলো যে অন্যের জন্য কিছু করি, আব্বা আম্মার জন্য হচ্ছে যে চেষ্টা করব যে কতটুকু ইয়া করা যায়। ওকে, আর প্রেশার না দিই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।